এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়েছেন মেয়ে। এটা একটা বাবা মার জন্য অনেকটাই আনন্দের সংবাদ, কিন্তু এই সংবাদ শোনার পরে ওই পরিবারে আনন্দের চাইতে শোকের ছায়াই যেন বেড়ে গেছে। এর কারণ কি? এর একমাত্র কারণ হচ্ছে যেই মেয়েটি এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়েছে, সেই মেয়েটি আজ থেকে 1.5 মাস আগে ভুল চিকিৎসার কারণে মৃত্যুবরণ হয়েছে। সেই মেয়েটির অকালেই ঝরে গেছে ওই মেয়েটির প্রাণ। দর্শক, কথা বলছি রাজশাহীর সেই মুবাশ্শিরা ইসলামের পরিবারের কথা। মুবাশ্শিরা ইসলাম যাকে গত 20 মার্চ সন্ধ্যায় রাজশাহীর আল আমিন নামের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে এসেছিল তার পরিবার। মুবাশ্শিরা ইসলামের জিহ্বার নিচে সামান্য ছোট্ট একটা সিস্ট হয়েছিল এবং সেটার চিকিৎসার জন্যই নিয়ে আসা হয়েছিল হসপিটালে। চিকিৎসক সফলভাবে অস্ত্রোপচার করেছিলেন। অস্ত্রোপচারের পর জ্ঞান ফিরেছিল মুবাশ্শিরার, কিন্তু নার্স এসে তাকে কি একটা ইঞ্জেকশন দিয়েছিল এবং সেই ইঞ্জেকশন দেওয়ার পরেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। ইঞ্জেকশন দেওয়ার পর সে আবারও অচেতন হয়ে পড়ে এবং তখন তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আইসিইউতে ভর্তি করা হয়, কিন্তু তার কিছুক্ষণ পর মুবাশ্শিরা ইসলাম মৃত্যুর কোলে ঢলে পড়েন। সেই মুবাশ্শিরা ইসলাম এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। এসএসসি পরীক্ষায় ওনার স্বপ্ন ছিল এসএসসি পরীক্ষায় তিনি গোল্ডেন এ প্লাস পাবেন এবং তাকে অস্ত্রোপচার করার জন্য হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছিল। রাজশাহী কলেজ দেখে তিনি ওনার মাকে বলেছিলেন, রাজশাহী কলেজেই ভর্তি হব, আমার নম্বর 1200 এর উপরেই থাকবে। সেই কথাটাই সত্যি হয়েছে। মুবাশ্শিরা ইসলাম এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়েছেন, গোল্ডেন এ প্লাস পেয়েছেন, কিন্তু রাজশাহী কলেজে আর তার ভর্তি হওয়া হয়নি। মুবাশ্শিরা ইসলামের বাবা মা জানিয়েছেন যে তিনি বড় হয়ে একজন ম্যাজিস্ট্রেট হতে চেয়েছিলেন, কিন্তু সেই স্বপ্ন তার বাস্তবায়ন হয়নি। একমাত্র আমাদের দেশের ভুল চিকিৎসার কারণে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন। মুবাশ্শিরা ইসলামই প্রথম নয় যিনি বাংলাদেশে ভুল চিকিৎসায় মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। এর আগে এরকম অসংখ্য ঘটনা ঘটেছে। প্রশ্ন হচ্ছে এর অবসান কখন হবে? কবে আমরা মুক্তি পাব এই ভুল চিকিৎসার নামে ভয়াবহতা থেকে? আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কবে উন্নত হবে? মুখে নয়, কথায় এবং কাজে।